বাইকগুলোতে কুলেন্টের পরিমাণ ঠিকমতো আছে কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ইদানিং দেখা যাচ্ছে যে বাইকের ইঞ্জিনের ঠিক নিচের অংশে অনেকেই আমরা বিভিন্ন কিট লাগিয়ে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি। সো ফ্রেন্ডস, আমি মূলত আজকে আলোচনা করব যে বাইকের ইঞ্জিনের যে স্থায়িত্বটি রয়েছে এটি কিভাবে আমরা বাড়াতে পারি, অর্থাৎ কি কি মেইনটেনেন্সগুলো আমরা মেনে চলে আমাদের বাইকের ইঞ্জিনের স্থায়িত্বটি বাড়াতে পারি। প্রথমত, বাইকের ইঞ্জিনের স্থায়িত্ব বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের যথাসময়ে ইঞ্জিন যে অয়েলটি রয়েছে অয়েলটি অবশ্যই চেঞ্জ করতে হবে। অর্থাৎ 1000 কিলো যখন আমরা রাইড করে ফেলবো তখনই বাইকের ইঞ্জিন অয়েলটি ফেলে দিতে হবে এবং নতুন ইঞ্জিন অয়েলটি রিফিল করতে হবে। যখন আমরা দুইটি ইঞ্জিন অয়েল পরপর চেঞ্জ করব তার সাথে সাথেই কিন্তু আমাদের অবশ্যই একটি করে ইঞ্জিন অয়েল যে ফিল্টারটি থাকে, অর্থাৎ আমরা অনেকে বুঝি মোবিল ফিল্টার হিসেবে, সেই মোবিল ফিল্টারটিও চেঞ্জ করে ফেলতে হবে। আমরা যদি একটি নির্দিষ্ট লিমিটের ভিতর বাইকটি সবসময় রাইড করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাইকের ইঞ্জিনের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সেটি হলো 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারে যদি আমরা বেশিরভাগ সময় রাইড করি তাহলে অটোমেটিক্যালি বাইকের ইঞ্জিনের স্থায়িত্ব রক্ষা পাবে। অন্যদিকে বাইক যখন আমরা অ্যাট ফার্স্ট স্টার্ট করি ঠিক তখনই ঘন ঘন থ্রোটল ইউজ করা যাবে না, এবং আমরা যখন বাইকটি সকালবেলা বাসা থেকে বের করি এবং স্টার্ট প্রদান করি ঠিক তখনই আমরা যদি কিক স্টার্টারের মাধ্যমে স্টার্টটি প্রদান করি তাহলে বাইকের ইঞ্জিনটি অবশ্যই ভালো থাকবে। এবং বাইকটি যখন আমরা অ্যাট ফার্স্ট স্টার্ট করব তারপর থ্রোটল ধরার ক্ষেত্রে অবশ্যই 1 মিনিট মিনিমাম ওয়েট করতে হবে। বাইকটি আমরা যখন রাইড করি, দীর্ঘদিন বাইক রাইড করার ফলে আমরা দেখতে পারি কি যে বাইকের যে স্পার্ক প্লাগটি থাকে এটিতে অনেক বেশি কার্বন জমে যায়, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়ে সচেতন থেকে নতুন স্পার্ক প্লাগ যথাসময় ইনস্টল করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ার রেশিও ঠিক না রেখে আমরা যখন বাইক রাইড করি তখন কিন্তু ইঞ্জিনের উপর অনেক বেশি প্রেশার পড়বে। কারণ হচ্ছে আমরা যদি অনেক বেশি গিয়ারে ফেলে অনেক স্লোলি চালাই তাহলেও বাইকের ইঞ্জিনে অনেক বড় প্রভাব পড়তে পারে। আবার অল্প গিয়ার দিয়ে আমরা যদি অনেক বেশিক্ষণ ধরে থ্রোটলটি ধরে রাখি অনেক জোরে চালানোর জন্য, সেক্ষেত্রেও বাইকের ইঞ্জিনে প্রভাব পড়বে। সুতরাং এই গিয়ার রেশিওটি ঠিক রেখেই আমাদের বাইক রাইড করতে হবে। অনেক সময় বাইক রাইড করার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বাইকের দুইটি চাকা কিন্তু ফ্রি থাকে না, অর্থাৎ জ্যাম হয়ে পড়ে থাকে। আর যদি জ্যামিং অবস্থায় বাইক রাইড করে থাকি তাহলে বাইকের ইঞ্জিনে অনেক বেশি প্রভাব পড়বে। সুতরাং এ বিষয়ে সতর্ক থেকে বাইকের যে দুইটি চাকা রয়েছে এটি ফ্রি করে বাইক রাইড করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে বাইকের যে চেইনটি রয়েছে এই চেইনটি অতিরিক্ত টাইট অথবা অতিরিক্ত যদি ঢিলা থাকে তাহলেও কিন্তু বাইকের ইঞ্জিনে অনেক বেশি বড় প্রভাব পড়তে পারে। এদিকে বাইকের যে কার্বোরেটর থাকে অথবা ফুয়েল ইনজেক্টর থাকে এটি যদি আমরা যথাসময় ক্লিন না করে বাইক রাইড করি তাহলেও কিন্তু বাইকের ইঞ্জিনের পরে খুব বাজে প্রভাব পড়বে। আমরা যখন অনেক উচ্চ গতিতে বাইক রাইড করে থাকি সেক্ষেত্রে কোনোভাবেই ক্লাচটি চেপে অনেক দ্রুত বাইকের গিয়ার কমানো ঠিক হবে না। এতে করে বাইকের ভেতর ইঞ্জিনের ভেতরে যে পেনিয়ামগুলো থাকে সেগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের যে ক্লাচটি রয়েছে এই ক্লাচটি যদি আমরা সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না করে বাইকটি রাইড করি তাহলে বাইকের ইঞ্জিনে যে ক্লাচ প্লেটটি রয়েছে এটি দ্রুত ক্ষয় হয়ে যাবে এবং অনেক দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাইকের আইডিয়াল আরপিএম ব্যতীত অনেক বেশি আরপিএম অথবা অনেক কম আরপিএমে বাইকটি রাখলে, অর্থাৎ বাইকের যে আরপিএমটি রয়েছে এটি সেট করে রাখলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বাইকের ইঞ্জিন। সেক্ষেত্রে আমরা বাইকটি 1500 আরপিএমে সেট করব এবং এটি অবশ্যই আইডিয়াল আরপিএম হিসেবে বিবেচিত। এক্ষেত্রে আমাদের যে সকল বাইক রয়েছে এয়ার কুলড সে সকল বাইকের ইঞ্জিনে ঠিকমতো বাতাসটি প্রবাহিত হয় কিনা সে বিষয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে বাইকের ইঞ্জিনের ঠিক নিচের অংশে অনেকেই আমরা বিভিন্ন কিট লাগিয়ে থাকি এবং কিছুটা মাডগার্ডের মতো লাগিয়ে থাকি। এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর ইঞ্জিনের জন্য। সুতরাং অবশ্যই এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। অন্যদিকে যে সকল বাইক লিকুইড কুলড সে বাইকগুলোতে কুলেন্টের পরিমাণ ঠিকমতো আছে কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং বন্ধুরা, যে সকল বিষয় আমি আপনাদের মাঝে আলোচনা করলাম সে সকল বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাইকের ইঞ্জিনের স্থায়িত্ব অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে বাইকটি রাইড করতে পারবেন। সো আজ আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।